হায় এরকম রসুল কে পাবে? কোন ১৬ লক্ষ উম্মত পায় নাই। রউফুর রহিম, হারিসুম বিল মুমিনিনা রউফুর রহিম। যে উম্মতের জন্য ২৩ বছর চোখের পানি শুকাইতে দেন নাই, যিনি উম্মতের জন্য কাঁদতে কাঁদতে চলে গেছেন, যিনি এখনো কবরে উম্মতের জন্য কাঁদেন। আবুল্লাহ সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, যিনি কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবেন, উম্মতের জন্য কাঁদতে কাঁদতে উঠবেন। উলামা একমত হবে ময়মনসিংহের ১৬ লক্ষ নবী রসুল কিয়ামতের দিন না স্ত্রীকে আল্লাহর কাছে চাবে, না সন্তান চাবে, না মা বাবা চাবে, না ভাই বোন চাবে, না আত্মীয় স্বজন চাবে। সারা মাঠে দৌড়াবে আর চিৎকার দিবে, রব্বি নফসি নফসি, আমাকে বাঁচান। ফেরেশতা চিৎকার দিবে, রব্বি সাল্লিম সাল্লিম। কিন্তু এক আপনার আমার রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ মাকামে মাহমুদ পাওয়া সত্ত্বেও বইও দেখবে না, শুধু হাতলের উপরে হাত রাইখা দাঁড়ায় থাকবে, বৈশা দেখবে না চেহারাটা কিরকম। অথচ ওনার উম্মত আজকে শুধু একটা ওয়ার্ডের চেয়ার পাওয়ার জন্য, ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি, বিধবা করতে রাজি, এতিম করতে রাজি, তাজা বুকের রক্ত ঢাইলা দিতে রাজি। শুধু চিৎকার দিবে উম্মতি উম্মতি বইলা। ৩ জায়গায় ছুটবে, হাউজে কাউসার, মিজান আর পুলসেরাত, আর মধ্যখানে শুধু চিৎকার দিবে উম্মতি উম্মতি, রব্বি উম্মতি রব্বি উম্মতি। একদিকে উনি উম্মতি বলে চিৎকার দিবে, আর আরেক দিকে আল্লাহ বলতে থাকবে সালতু তা শাফি তু সাফা। বন্ধু ঠান্ডা হন, শান্ত হন। আজকে আপনি চাবেন আমি দিতে থাকবো, আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করতে থাকবো, তারপরেও থামবে না একজন উম্মত দুযোগে থাকা পর্যন্ত। ওই রসুল আসেন, তওবা করছেন, উনি আসছে আমাদেরকে দামি বানানোর জন্য। পরিশ্রম অল্প, আদর্শটাকে মেনে নেন। আমি বেশি বলবো না, একটাই বলবো, শুধু একটা মাইনা নেন। আজকে অঙ্গীকার করেন যে মওত হয়ে যেতে পারে, কিয়ামত হয়ে যেতে পারে, দুনিয়া এদিক ওদিক হয়ে যেতে পারে। যতক্ষণ পর্যন্ত হুশ আছে, দেহের ভিতরে শ্বাস আছে, আজকের থেকে আমি নামাজ ছাড়বো না 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 না। অথচ মেয়েরা ওদের চুল নিয়ে ওদেরকে টিটকারি করে, ট্রোল করে, কয় কিরে কাউয়া কাটিং কই পেলি? 10টা নাম তো আমি জানি, 10টা নাম। বাটি কাটিং, কাউয়া কাটিং, বদনা কাটিং। জিগানো করে মেয়েরা কয় কিনা, জিগান। স্কুলে গেলে, কলেজে গেলে, মহল্লায়, রাস্তাঘাটে জিজ্ঞাসা করেন, আমি যদি ভুল বলে থাকি। মেয়েরা ট্রোল করে, অথচ যদি সুন্নত মতে চুল কাটতো বুঝতাম। বিজাতিরা যদি ওর চুলের ডিজাইন দেখে ওরে বাড়ির থেকে আইসা নিয়ে যেত, 30, 40, 50 লাখের কমে তো বিদেশ যাওয়া যায় না। ইউরোপে যাইতে হইলে 50 লাখ লাগে, ঠিক না? হ্যাঁ, সত্য তো না মনে হয়? হ্যাঁ, আসছে এই পর্যন্ত কোনো লাশ আসছে বইলুরে? ময়মনসিংহে আসে নাই? আসছে আসছে। কয়েকদিন আগে আমি জানাজা পড়ে গেছি। ইটালির থেকে যাওয়ার সময় ইউরোপে সমুদ্রে পড়া মারা গেছে, ও লাশ আসছে, লাশ দেশে চলে আসছে। টাকাও গেছে, জানও গেছে, তো চুল কাটা লাভ হইল কি? হাতা কাটা গেঞ্জি পরে লাভ হইল কি? যুবক, প্যান্ট পরে লাভ হইল কি? বল। মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে যদি চুল কাটতি, তাহলে 50 টাকা দিয়া কাটা হইতো, 450 টাকা দিয়া পিজা খাওয়া যাইতো।
আবার প্রত্যেক চুলের বদলায় নেকি পাওয়া যেত। আবার কিয়ামতের দিন যখন দেখা হইতো তা হাত পাতার সুযোগ হইতো। আল্লাহ রসুল যদি জিজ্ঞাসা করতেন যে হাউজে কাউসার তো পান করায় দিলাম, চিরদিনের জন্য তো পিপাসা দূর করায় দিলাম, এখনো হাত পাইতা দাঁড়ায় আসিস কেন? তো বলার সুযোগ হইতো হাউজে কাউসার তো পাওনাই ছিলাম, আপনি তো দুনিয়ায় বলে আসছেন হাউজে কাউসার পান করাবেন, হাউজে কাউসার তো পাওনাই ছিল, এটা পান করায় দিছেন। সারা জীবন যে আপনার আদর্শে চুল কাটলাম ওইটার জন্য কি দিবেন? দেন না। হায় হায় আমার জাতির যুবক যদি বুঝত। এই জন্য চলেন তওবা করি। আজকে নবীর আদর্শ ছেড়া দিছি, সত্য এটাই। করবেন তওবা? কে কে করবেন দেখি? পাক্কা ওয়াদা? তাইলে নামায়েন না, তুই হাত উঁচা করে বলা দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আল্লাহ আপনার হাবিবকে মানতে পারি না এই গুনার থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। নামান অথচ সৃষ্টির সেরা করে আল্লাহ জন্ম দিল মানুষ সৃষ্টির। এটা আমার আলোচ্য বিষয় না, আমি বুঝানোর জন্য বললাম, আমার এটা আলোচ্য বিষয় না, আমি আলোচ্য বিষয়ের দিকে যেতেছি আপনাদেরকে বুঝানোর জন্য। যে আজকে তো বস্তু দামি হলো, বস্তু দামি, নইলে জাহান্নাম বানায়া ওলামাদেরকে জিজ্ঞেস করেন, আমাদের যুবকরা মা বাবার পায়ে গলা পাড়া দিয়ে অ্যান্ড্রয়েড সেট মা বাবার কাছ থেকে উদ্ধার করে, ঠিক না? হ্যাঁ, অথচ মা বাবার গলায় পাড়া দেয় না, জাহান্নামে পাড়া দিছে। কসম খোদার, যুবক রাগ হইলে হইতে পারে, সন্তান রাগ হইলে হইতে পারে, ও মা বাবার গলায় পাড়া দেয় না, জাহান্নামে পাড়া দিছে। কিন্তু ওর কাছে মা দামি না, বাবা দামি না, অ্যান্ড্রয়েড সেট দামি। ওর অ্যান্ড্রয়েড সেট লাগবেই লাগবে। বস্তু দামি হইল, মরতে রাজি, মারতে রাজি, বিধবা করতে রাজি, মা বাচ্চা গাচ্চা এতিম করতে রাজি। আমি ময়মনসিংহের মানুষকে প্রশ্ন করব যে আমি দামি হব কিভাবে? দুনিয়ায় না, দুনিয়ায় মানুষ দামি কতক্ষণ? যুবক কতক্ষণ দুনিয়ার চোখে দামি? যতক্ষণ ওর কাছে যৌবন আছে। যৌবন নাই, এখানে হইতে পারে সরকারি অবসরপ্রাপ্ত লোক আছে, সরকারি চাকরিজীবী হইতে পারে, এই মজলিসে আছে, নাই? হ্যাঁ হ্যাঁ, যতদিন চাকরি ছিল, অফিসে ছিল, লোকজন ওর পিছে পিছে ঘুরত। এখন ওনার অফিসেই উনি, যেদিন চাকরি শেষ, এখন ফাইল নিয়ে উনি অফিসে আরেকজনের পিছে পিছে ঘুরে। সত্য না? দাম কতক্ষণ? বিশ্ব সুন্দরীর দামও তো 1 বৎসর থাকে। কয় বৎসর? মনে হয় বোঝেন নাই। কয় বৎসর থাকে? কেননা যদি দাম থাকতো তাহলে দ্বিতীয় বৎসরও তো সুন্দরী হইতে পারতো, ঠিক না? দ্বিতীয় বৎসর তো পারে না। বিশ্ব সুন্দরী তো 1 বৎসর হইতে পারে। বোঝা গেল সুন্দরীর দামও 1 বৎসর থাকে। তাও যদি সে বিশ্ব সুন্দরী হয়, তো দুনিয়ায় মানুষের দাম কতক্ষণ? হ্যাঁ, কি বলেন? আরেকটা দেখাবো না? রাগ হয়ে যাবেন। বুঝানোর জন্য, বুঝানোর জন্য, কোনো ক্রিটিসাইজ না, আবার ক্রিটিসাইজ মনে করেন না। কিছুদিন আগে তো দেখতাম কিছু লোক এই রাস্তা দিয়ে গেলে
ঢাকার থেকে নিয়ে ময়মনসিংহ পর্যন্ত পুরা রাস্তা ফাঁকা, ঠিক না? এখন যদি চলে আসে ফাঁকা হইব না? ওই কয় ফাঁকা হবে, ফাঁকা হবে না? মায়ের একটাও মাটিতে পড়বো না। হ্যাঁ, তো দুনিয়ায় দাম কতক্ষণ আছে? যতক্ষণ। এটা আমার আলোচ্য বিষয় না। আমার আলোচ্য বিষয় হলো আমি আল্লাহর কাছে দামি, আমি আল্লাহর কাছে দামি কিনা, কি দ্বারা আমি আল্লাহর কাছে দামি হব। আর আল্লাহর কাছে যে দামি হয় সে চিরদিনের জন্য দামি হয়। কি চিরদিনের জন্য দামি না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দামি আল্লাহর কাছে। কার কাছে? চিরদিনের জন্য। জান্নাতি আল্লাহর কাছে দামি, ঠিক না? চিরদিনের জন্যই তো, নাইলে জান্নাতে ঢুকার সাথে সাথে ওকে অভয় দিবে কেন? জান্নাতে ঢুকার সাথে সাথে ওকে চিন্তা মুক্ত করবে, কেননা জান্নাতের নেয়ামত দেখা ওর চিন্তা আসতে পারে যে হায় নেয়ামত তো মিলল, যদি মৌত চলে আসে তাইলেই তো শেষ, ঠিক না? তো সাথে সাথে ফেরেশতা অভয় দিবে, ওর নেয়ামতের মজা আরো কোটি গুণ বাড়ায় দিবে। আরে শোনেন, তারপরে সুবহানাল্লাহ পড়েন। আমি জানি ময়মনসিংহের মানুষ দিনদার বেশি, তাবলিগালা বেশি, আগে পুরা পুরা শুনেন তো। জান্নাতে ঢুকা নেয়ামত দেখা যখন ও আশ্চর্যান্বিত হবে, ফেরেশতা কানে কানে বলবে, চিন্তা যেন আসতে না পারে যে মৌত আসলেই তো শেষ। ফেরেশতা চিৎকার দিয়া বলবে, আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন এইখানে জীবিত থাকবে, মৌত কোনোদিন আসবে না। ল গ্যারান্টি কার্ড। স্বাদ বাড়বে না বাড়বে না? হ্যাঁ, যে চিরদিন থাকবো, আর কোনোদিন বাইরেতে। আবার ওকে চিন্তা মুক্ত করার জন্য আরেকটা ঘোষণা দিবে। ও ভাববে, ঠিক আছে জীবন তো পাইলাম, কিন্তু যদি বুড়া হয়ে গেলাম তাইলেই তো স্বাদ শেষ, মজা শেষ না? শেষ না? হ্যাঁ, বুড়ারা কি বলে, মজা এখনো আছে জীবনের? সব শেষ, ঠিক না? কোনো মতে বেঁচে আছি, ঠিক না? হ্যাঁ হ্যাঁ। আরেকটা বলবো, রাগ হয়ে যাবেন। যার কাছে জীবনটা দিয়া দিল, এখন সেও কাছে গেলে বিরক্ত হয়, দূর বুইরা দূরে সরো, ঠিক না? মনে হয় বোঝেন নাই। তো দ্বিতীয় ফেরেশতা ঘোষণা দিবে, আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। মজা আরো বেড়ে যাবে, যে জীবনও পাইলাম, যৌবনও পাইলাম। বলবে ল গ্যারান্টি কার্ড দিয়া দিবে, গ্যারান্টি কার্ড। তৃতীয় ফেরেশতা পাশের থেকে ঘোষণা দিবে, চিন্তা আসার আগেই, যে জীবন তো পাইলাম, যৌবন তো পাইলাম, যদি অসুস্থ হয়ে গেলাম তাইলেও তো মজা শেষ, ঠিক না? স্বাদ শেষ, কি ফুর্তি? হ্যাঁ, ফুর্তি শেষ। তো তৃতীয় ফেরেশতা ঘোষণা দিবে, আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, কোনোদিন অসুস্থ হবে না। মজা আরো বেড়ে যাবে। চতুর্থ ফেরেশতা আবার এই সন্দেহে ঘোষণা দিবে, যে ওর মাথায় চিন্তা আসতে পারে যে জীবনও পাইলাম, যৌবনও পাইলাম, সুস্থতাও পাইলাম, কিন্তু খাইতে খাইতে যদি এই নেয়ামত শেষ হয়ে গেল তাইলে তো শেষ, ঠিক না? হ্যাঁ, কার কাছে হাত পাতমু, ঠিক না?
তো তৃতীয় চতুর্থ ফেরেশতা ঘোষণা দিবে আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনো দিন কমবে না। হায়, ওই দৃশ্য যদি এখন আইনা দেখানো যেত, ভিডিও কইরা বা ছবি তুইলা, যে ওই সময় জান্নাতি কেমন খুশি হবে, খোদার কসম এমন মজা হবে, এমন মজা। হায় হায় হায়, ও খুশিতে আত্মহারা হয়ে যাবে। মৌত তো নাই, নাইলে মৌতই চলে আসতো খুশির ঠেলায়। কত মানুষই তো লটারি পায়া স্ট্রোক করছে, ঠিক না? কি কয় লাখ? 30 লাখ মাইনা নিলাম ওনারটাই। কি লাখ? 30 লাখ পায়া স্ট্রোক করছে। 30 লাখ। হ্যাঁ, এইবার পাবেন যে 4টা গ্যারান্টি পাবে যে চিরদিন থাকবে, মৌত কোনোদিন আসবে না। চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। আরো 3টা যোগ করবে, আরো 3টা। কয়টা? কয়টা? আরো 3টা যোগ হবে। পরের জন পঞ্চম জন বলবে, মা কোরআনের আয়াত পড়া শোনাবে। চলে আসছো তুমি এমন জায়গায়, মা তাস্তাহি আনফুসুকুম, যা মনে চাবে তাই মিলবে। যুবকদেরকে বলতেছি, যুবকদেরকে, সারা দিনে অনেক কিছু মনে চায়, ঠিক না? মোবাইলে দেখা টেকা, ঠিক না? আরে মনে হয় বোঝে নাই। মোবাইলে অর্থকি দেখে, নর্তকী দেখে, গায়িকা দেখে, সায়িকা দেখে, ঠিক না? মডেল দেখে, মডেলিং দেখে, ঠিক না? দেখা টেকা সারাদিন মন চায়, ঠিক না? ব্যক্ত করার কোনো জায়গা নাই, আছে নাকি? হ্যাঁ, আবার যদি ভুলে কোথাও অজাগায় ব্যক্ত করে ফেললো, বাবন হয়ে যদি চাঁদের কাছে ব্যক্ত করে ফেললো, তাইলে হইতে পারে প্যাক করে বাড়িতে পাঠায় দিবে। প্যাক করে। বাংলাদেশে হাজারো প্রমাণ আছে, ব্যক্ত করতে যায় প্যাক হয়ে গেছে। মাকেও কাঁদায়া দিছে, বাবাকেও কাঁদায়া দিছে, পরিবারকেও কাঁদায়া দিছে, শুধু ব্যক্ত করতে যায়, ঠিক না? তো জান্নাতে যা চাবে তা মিলবে। আরেকটাও আছে, আরেকটা, তালুদ্দু আয়ুনুকুম, 6ষ্ঠ ফেরেশতা শোনাবে কোরআনের আয়াত পড়া, যেটা চোখে লাগবে ওটা তোমার। যেটা চোখে লাগবে, হ্যাঁ, ওটা তোমার, যেটা চোখে লাগবে। সারা দিনে কত কিছুই তো চোখে লাগে, ঠিক না? যুবকরা বুঝবো, বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? আবার মমিন সিংহের বাসায় গালিও দেয়, ঠিক না? একবারে কাঁচা গালি, ঠিক না? সত্য তো? জান্নাতে যেটা ফেরেশতা ঘোষণা দিবে, এমন জায়গায় চলে আসছো, যেটা চোখে লাগবে ওটা তোমার। আরো একটা রয়ে গেছে, আরেকটা কোরআনের আয়াত শোনায় দিবে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ কিছু জিনিস লুকায়া রাখছেন বানায়া, জান্নাতে আমাদেরকে দিয়া অবাক করে দিবেন, অবাক হতবাক করবেন, আশ্চর্যান্বিত করে দিবেন, তাক লাগায়া দিবেন। একটা শুনাই, মাঝে মাঝে আল্লাহ জান্নাতের এক সময় আল্লাহ জান্নাতীদের কাছে একটা ফল পাঠাবে। কি? হাতে নিয়ে দেখবে এই ফলটা এর জান্নাতে চোখের সামনে গাছে ঝুলতেছে,
তো জান্নাতি ভাববে যে আমার কাছেই তো এই ফল আছে, আল্লাহ এটা কি পাঠাইলো, আরো আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। তো ফেরেশতা মুস্কি মুস্কি হাসবে আর বলবে কাইটা দেখ না। তো কাটবে, কাটতে দেরি। জান্নাতে যত ফল আছে সমস্ত ফলের কালার ওটার ভিতরে পাইতে দেরি করবে না। এটাই কোরআন বলছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। উখফিয়া লাহুম, লুকায় রাখছি, জিহ্বায় দিতে দেরি, সমস্ত ফলের স্বাদ পাইতে দেরি করবে না। নাকের কাছে নিতে দেরি, সমস্ত ফলের ঘ্রাণ একটার ভিতরে লুকানো, পাইতে দেরি করবে না। দ্বিতীয় আরেকটা শোনাই, দেখি দিলে লাগে কিনা। জান্নাতেও সমুদ্র সৈকত আছে। বাংলাদেশে যেরকম দুইটা, কয়টা কয়টা দুইটা, একটা কক্সবাজার, একটা কুয়াকাটা। জান্নাতেও দুইটা সৈকত আছে। বাংলাদেশের লোকে মিল আছে, বা বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে। কয়টা সৈকত? তো সৈকতে যাবে, প্রথমে আড্ডা দিবে। আড্ডা, আড্ডা বুঝেন কি? গপগুজারি করবে। ময়মনসিংহের মানুষ আলাদা আলাদা গপগুজারি হবে। বৈলরের মানুষ এক জায়গায় বসবে, খুব আড্ডা দিবে। আল্লাহ কুদরত দিয়া পাকায়া খানা পাঠায় দিবে, কোটি কোটি আইটেম খাবে। সমুদ্রের মাছ আইসা বলবে খাবে, যেমনে খাইতে চাবে অমনে হয়া তৈয়ার হয়ে চলে আসবে। অতিথি পাখি আসবে, এগুলো খাবে। যখন খাওয়া আড্ডা খাওয়া শেষ, তো জান্নাতের দিকে ফিরতে থাকবে। তো আল্লাহ পর্দার ভিতর থেকে বাহির করা এক একটা সবার সামনে ছেড়ে দিবে। বুঝেন কি? ডানা কাটা, ডানা কাটা, পরি পরি পরি। দুনিয়ারটি ডানা কাটা, জান্নাতেরটা ডানা কাটা না। দুনিয়ারটা ডানা কাটা কেন জানো যুবক? কেন? ওরে সারাদিন মানুষ দেখে, কোত্থেকে ডানা থাকবো? ও তো ওর ডানা নিজেই খুয়ে ফেলছে। সারাদিনকে দেখে, মানুষ দেখে না, বেপরদা চললে দেখবে না। হ্যাঁ, তো ডানা কোত্থেকে থাকে? জান্নাতেরটা কেউ দেখে নাই। যার সামনে ছেড়া দিবে ওই প্রথম দেখছে। আর কোনো মানুষ না, জিন না, ফেরেশতা না, কোনো সৃষ্টি দেখে নাই। ছেড়া দিবে, চোখে চোখ লাগবে, আর আইসা বুকে লাগবে। বুকে লাইগা বলবে আনা হুব্বুক, আমি তোর ভালোবাসা। ও আনতা হুব্বি, তুই আমার ভালোবাসা। লিমাদা আখারতা, এত দেরি করলি কেন? কবের থেকে অপেক্ষায় আছি। কি দিয়া বানাইছে জানেন? হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া। আফসোস, আমি যদি মুস্ক নিয়ে আইতাম আপনাদের জন্য, তাহলে দেখাইতে পারতাম জিনিসটা কি। কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত পিওর জাফরান দিয়া। চেহারাটা বানাইবেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পরা থাকবে, কুচি লাগানো থাকবে। 3 কিলোমিটার ঘের খুললে 3 কিলোমিটার ছড়ায় যাবে। এই কাপড় না, আল্লাহ নূর দিয়া সুতা বানাবে, আলো দিয়া না। আলোর ভিতরে গরম আছে, নূরের ভিতরে গরম নাই। আর আলোর চেয়ে নূর 1000 গুণ না কোটি গুণ বেশি আলোকিত। ওই নূর থেকে সুতা বানাবে, ওটার থেকে কাপড় বানাবে, ওটার থেকে কুদরত দিয়া লেহেঙ্গা বানাবে।
ওই কুদরত দিয়া, যেই কুদরত দিয়া যুবক তোমাকে আল্লাহ এক ফোঁটা পানির থেকে বানাইছে, এখন যেদিকেই যাও মানুষ চাকায়া থাকে। অনেকে চোখ টিপি দেয়, অনেকে আবার লেখাও পাঠায়। তেরি মেরি করলে কিন্তু তুললাম লেখা ওড়না গলায় লাগায় ঝুলা জামু, সারা জীবন জেলখানায় পচতে থাকবি। মনে হয় বোঝে না, ফিডার খায় তো করতে বসবো। এরকম যুবক যে আল্লাহ কুদরত দিয়া বানাইছেন, ওই আল্লাহ কুদরত দিয়া লেহেঙ্গা বানাবে। আল্লাহ রসুল হাসির কথা বলছেন, হাসির কথা, লাউ জাহিকা আলা দুনিয়া লা তানাব্বারাতিদ দুনিয়া কুল্লা। আজকে যদি একটা হাসি দেয় তাহলে সমগ্র দুনিয়াটা আলোতে ফকফকে হয়ে যাবে। একটা চুল যদি আকাশের নিচে নাড়া দেয়, লা তাআত্তারাতিদ দুনিয়া কুল্লা, পুরোটা দুনিয়া সুঘ্রাণে মোহিত হয়ে যাবে। আল্লাহ রসুল পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা যাউউশ শামস, এই পর্যন্ত পা উঠায় দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ বাজাগা সাবআতি আবহুর, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। মা বোনরা ভিতর থেকে মনে হয় ভাবতেছে যে এগুলার সামনে তো আমাদের কোনো পজিশনই নাই মনে হয়, ঠিক না? আরে না না, আপনি উল্টা কোন কেন? দুনিয়ার মা বোন যদি দামি হলো আর আল্লাহ যদি কিনলেন জান্নাত দিয়া, তো এই হুরের থেকেও 1 লক্ষ গুণ রূপ বেশি হবে, 1 লক্ষ গুণ। এইবার বোঝেন কেমন রূপসী হবে। জান্নাতে সব রূপকে হার মানায় দিবে দুনিয়ার মা বোনরা। এরা যখন হাসবে, ওহো, এই কমসে কম ছোট জান্নাত এই দুনিয়ার 10 গুণ বড়। দুনিয়ার মা বোনরা রানী হিসাবে যখন জান্নাতে হাসি দিবে, পুরো জান্নাত আলোতে ফকফকে হয়ে যাবে। জান্নাতের প্রত্যেক জিনিস বুঝবে যে এটা রানী হাসি দিছে। অনেক সময় গলার আওয়াজেই বোঝা যায় ফ্যাক্টরির মালিক আসছে, ঠিক না? বোঝা যায় না? আরে হাবভাব দিয়া বোঝা যায় না? যায় না? আপনাকে ওদিকে ফ্যাক্টরি নাই মনে হয়, ঠিক না? হাবভাব দিয়ে তো বোঝা যায় যে কে আসছে, মালিক আসছে। হাসি দিয়া বুঝবে সবাই রানী হাসি দিছে। আর শুধু নিজেকে দামি বানাইতে হবে, এটাই বুঝাইতে চাইতেছি আপনাদেরকে। লম্বা হবে না, সুযোগও নাই, এই জন্য অল্প কথায় বুঝাইতে চাইতেছি যে আজকে তো বস্তু দামি, আমি দামি না। দুনিয়ার চোখে আমি দামি না। আজকে মানুষের কোনো দাম নাই। হায়, মানুষের যদি দাম থাকতো তাহলে মানুষ নিধন করার জন্য মানুষ দুনিয়ার এত বড় বড় অস্ত্র কোনোদিন তৈরি করতো না। সবচেয়ে বেশি পয়সা কি? আরে বলেন না, বলেন না, শিক্ষিত লোক তো বলেন না। সবচেয়ে বেশি, যদিও মানুষ বলে সবচেয়ে বেশি নিরাপত্তা খাতে বা নিজের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, এটাকে জানি ইংলিশে কি বলে, কি খাত, বাহিনীর পিছনে এত টাকা খরচ, অস্ত্র শস্ত্রের পিছনে এত টাকা খরচ হতো না, এত বাড়ি বাড়ি। তাহলে বোঝা গেল মানুষ প্রতিরোধ ব্যবস্থায় মানুষ এত টাকা খরচ করতো না। মানুষের দাম যদি মানুষের কাছে হইতো, মানুষের দাম মানুষের কাছে নাই। আর আগেও বললাম, মানুষের কাছে মানুষের দাম অতক্ষণ বস্তু বা দুনিয়া তার কাছে আছে যতক্ষণ। বস্তু নাই, দুনিয়া নাই, কোনো দাম নাই। নাম পর্যন্ত নিতে চায় না।
মিডিয়ায় কথা চলে যাবে, বুঝানোর জন্য বলবো। কয়েকদিন আগেই দেখতাম মিডিয়াওয়ালারা তেল মারতে 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 বাংলাদেশে তেলের দাম বাড়ায় দিছিল। আবার পেপারে লিখতে শুরু করছে তেল ছাড়া কেমনে পাকানো যায়। ওরাই আজকে স্বৈরাচার বলতে 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 গলা শুকায় বিদায়, খবরের মধ্যে মধ্যে আবার পানিও খায়। এই তো হলো দুনিয়ার দাম। দুনিয়া নিয়ে আমার কোনো সে নাই, কোনো আলোচনা নাই। আমি বুঝাইতে চাইতেছি আমি আল্লাহর কাছে দামি হব কিভাবে, যে আল্লাহ আমাকে জান্নাত দিয়া কিনবে, নারীকে কিনবে, পুরুষকে কিনবে, যুবককে কিনবে, বৃদ্ধকে কিনবে, গরিবকে কিনবে, ধনীকে কিনবে, শিক্ষিতকে কিনবে, অশিক্ষিতকে কিনবে, রাজাকে কিনবে, প্রজাকে কিনবে, শহরবাসীকে কিনবে, গ্রামবাসীকে কিনবে। আল্লাহ ওপেন টেন্ডার দিছে, ওপেন। যে নিজেকে আমার কাছে দামি বানাবে আমি তাকে জান্নাত দিয়া কিনবো। আমি দেখব না তার বাড়ি কোথায়। যদি বাড়ি দেখতেন তো আমি 6 বার এই 2 চোখে দেখছি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। আমার বিশ্বাস আল্লাহ যদি বাড়ি দেখতেন তো বেলালকে কোনোদিন জান্নাত দিয়ে কিনতেন না। আমি বাড়ি দেখা বলতেছি, দেশ দেখা যদি কিনতেন তাহলে বেলালের দেশ দেখা কোনোদিন আল্লাহ কিনতেন না। ইথিওপিয়া বাড়ি, নেটে সার্চ দেন ইথিওপিয়া কোন দেশ। আমি 6 বার গেছি, 6 বার। আমার কাছে যা বিদ্যা আছে সব চোখে দেখা। এই জন্য আমি ব্যথা নিয়ে আপনাদেরকে বলতেছি, এটাই বুঝাইতে চাইতেছি যে কি দিলে, কি হইলে, কি করলে আমি আল্লাহর কাছে দামি হব। আল্লাহ যুবককে জান্নাত দিয়া কিনবে, চির যৌবন দিয়া কিনবে, আমাদেরকে চির জীবন দিয়া কিনবে, চির সুস্থতা দিয়া কিনবে, চিরদিনের নেয়ামত দিয়া কিনবে, যা চাবো তা দিয়া কিনবে, চোখে যা লাগবে তা দিয়া কিনবে। লুকানোটা তো রয়েই গেল। একটা কথা বললে বলা যায়, আল্লাহ যা চায় তাই হয়, ঠিক না? মানেন তো? ঈমান তো? হ্যাঁ, এটা বললে আবার কেউ অপব্যাখ্যা করেন না, বুঝানোর জন্য বলতেছি। আল্লাহ মনে হয় জান্নাতে গেলে এই গুণটাই উঠায়া আমাদেরকে দিয়া দিবে। ল, দুনিয়াতে আমি চাইলে হইতো, তুই চাইলে হইতো না। তুই নিজেকে দামি বানায় জান্নাত দিয়া তোকে কিনছি। আমি গুণটা রাইখা তো রাইখা, করবো তো করবো কি, জ্বর তোকে দিয়া দিলাম, আজ থেকে তুই চাইলেই হবে, যা চাবি তা হবে, যা চাবি। যুবক গান চাইলে গানও হবে, নাচ চাইলে নাচও হবে, ডিস্কো চাইলে ডিস্কো হবে, সুপার বাইক চাইলে সুপার বাইকও হবে। দুনিয়ার বাইকের মতো জান্নাত না। দুনিয়ার বাইকে তো তেল ভরতে হয়, ঠিক না? অ্যাক্সিডেন্টের ভয় আছে, ঠিক না? হ্যাঁ, এই ঢাকা ময়মনসিংহ রোড তো আজ পর্যন্ত কত মার বুক খালি করলো, ঠিক না? কত স্ত্রীকে বিধবা করলো, কত সন্তানকে এতিম করলো। জান্নাতের বাইক হইল ডানা আলা, লাহু আজনিহাতান, ইন্না ফিল জান্নাতি লাখাইলা। জান্নাতে ঘোড়া আছে, লাহু আজনিহাতান, 2টা ডানা আছে, ডানা। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর যেথায় যাইতে মন চায় চোখের পলকে যায় নেমে যাবে। যুবক, তোমাকে আল্লাহ কিনবে শারীরিক গুণ 10টা দিয়া। কয়টা দিয়া? কয়টা গুণ? আজকে কয়টা আছে? হ্যাঁ, আরে না, আছে। একটা থাকলে একটা নাই, এটা আছে তো ওইটা নাই, দেখেন না? হ্যাঁ, আমিও মাঝে মাঝে ভাবি
আমার আওয়াজটার ভাঙ্গা ডোলের আওয়াজ একরকম, ঠিক না? আপনারা যে কেমনে বইয়া শুনেন আমি এটাই শেষ করতে পারি না ভাই বাপ। অনেক বক্তাদেরকে দেখি এত সুন্দর আওয়াজ, ঠিক না? কি আওয়াজে মানুষকে পাগল বানায় ফেলায়, ঠিক না? আর আমারে দিছে নাশুকরি করতেছি না, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এটা না দিলেই কি করতাম? কিন্তু আওয়াজটা ভাঙ্গা ডোলের জান্নাতীকে 10টা শারীরিক গুণ দিবে। আলা তাউলি আদম সিত্তুনা জিরাআ, 120 ফিট লম্বা হবে নারী পুরুষ। কত? নারীরা 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। আলা তাউলি আদম সিত্তুনা জিরাআ, আলা হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ, আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো বিলকুল টুমটুমে বড়া যৌবন। টুমটুমে বড়া বোঝেন? এটা টুমটুমে না, আরো পানি ঢুকবে এটার ভিতরে। টুমটুমে বলা হয় 1 ফোঁটা ডাললে গড়ায় পড়া যাবে এমন বড়া। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি দিবে। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক আমাদের ভিতরে দিবে। সৌতি দাউদ, যুবক পাগল হয়ে যাওয়ার কথা তোমাদের। দাউদ আলাইহিস সালামের মতো গলার আওয়াজ দিবে সিঙ্গার। হায় বাটিয়ালিয়ার যাই, তুমি জান্নাতে সুর তুলবা, পুরো জান্নাতের খাদেম খদ্দাম সব পুরা জান্নাত তোমার লগে ডান্স করবে, ডান্স। তোমার আওয়াজ এরকম হবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। এই জন্য জান্নাতে 14 তারিখ ডেলি 100 বার হবে। কয়বার? 14 তারিখ বুঝেন? হ্যাঁ, ভালোবাসা ডে ডেলি জান্নাতে 100 বার হবে, 100 বার। যৌবন কয়টা? 100 যৌবন দিবে, 100 পুরুষের যৌবন। পাওয়ার ব্যাংকে বইরা রাখার জন্য না, ডেলি 100 বার ব্যবহার করবে। হায় যুবক, একটু পর পর ভিডিও কল আসবে। এখন তো তুমি সারা বছর পটায়ও 14 তারিখে লেখা পাঠায় না I.U, উল্টা তোমারতে ফুলও নিয়ে যায়। আবার ময়মনসিংহে যায় হোটেলে খাইয়েও যায়। আবার যাওয়ার সময় কয় বাড়ির জন্য পার্সেল দিয়া দাও, পার্সেলও লয়া যায়। আর বাড়ির যায় জুতা পাঠায় দেয়, জুতা। চেহারা দেখলেই তো বোঝা যায় সব শেখাউরা। হাইসো না, আবার গাড়ি আটকায় দিও না। আমি বলিও না, আবার খালিও না। কিন্তু হ্যাঁ, আমার চোখ অনেক খারাপ, আমি চোখ দিয়া বলে দিতে পারি কয়বার শেখ খাইছে। চেহারা বলে শেখাউরা খাইও গেছে, লইও গেছে, বাড়িতে যা পাঠায় দিছে জুতা, একবারে জুতা মারবো। জান্নাতের ডেলি 100 বার তোমার কাছে ভিডিও কল আসবে। তাল ইলাইয়া, আয় আমার কাছে। তুমি দেখবে, হাসি দিবে, পাগল হয়ে যাবা। সুপার বাইকে বসবা, চোখের পলকে যেয়ে নেমে যাবা। নাইমা বুকে বুক লেগে যাবে, শুধু হাসি দেখতে থাকবে। মাসের পর মাস, বৎসরের পর বৎসর হাসিতেই পাগল হয়ে যাবে। এই জন্য হাদিসে আছে, সবার শেষে যে জান্নাতে যাবে, ও যখন হুর দেখবে আর হুর যখন হাসবে, তো 40 বছর খালি হাসি দেখতে থাকবে। হুর আইসা গালে চিমটি দিয়া কইব, মাথা নষ্ট নাকি, খালি হাসি দেখবি আর কাহিনী নাই? চল কাহিনী দেখাই তোরে বেউকুফ। এতদিন পরে, অপেক্ষার পরে আইসস, এতদিন ধরে তোর অপেক্ষায় ছিলাম। সবাই শেষে জান্নাতে ঢুকছস, তোর আগে তো সবাই ঢুকে ফেলছে। আমি এতদিন অপেক্ষা করতেছিলাম, এখন হাসি দেখেই তুই তাকায় রইছস।
40 বছর পার করে দিছস। 40 বছর তো কত কাহিনী হয়ে যেত, মনে হয় বুঝেন না। ওই জান্নাত দিয়া আল্লাহ কিনবে। চান কিনক, আরে চান, হ্যাঁ চান না, মনে হয় মজা লাগাইতে পারি না। হ্যাঁ মজা মনে হয় যুবকদের দিলে লাগাইতে পারি না। চাও ওই জান্নাত? হ্যাঁ কে কে চান দেখি মনের থেকে? পাক্কা সত্য? হ্যাঁ আল্লাহ কিনতে রাজি। এই জন্যই পরিশ্রম কম, সময় কম, গাট্টি বড়। গ্যারান্টি কার্ড দিয়ে আল্লাহ পাঠাইছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ গ্যারান্টি কার্ড নিয়ে আসছেন, এই মাসেই আসছেন। এই মাসে উম্মতের প্রত্যেকের হাতে জান্নাত উঠায় দেওয়ার জন্য। কম পরিশ্রমে, কম সময়ে। পরিশ্রম, আরে মনে রাখেন, পরিশ্রম সময়, কিন্তু গাঠি বহুত বড়। গ্যারান্টি কার্ড নিয়ে আসছেন। কে আসছে? মুহাম্মাদুর, আরে পুরাটা বলেন মুহাম্মাদুর। আপনাকে পায়ে হাত দিয়া বলি, যখনই নবীজির নাম নিবেন তো এইভাবে পুরাটা নিবেন, মুহাম্মাদুর, তারপরে দুরূদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে দেরি, 120 নেকি আপনার আমল নামায় লিখতে দেরি হবে না। যদি 100 বার বলেন, 100 রে 120 দিয়া পূরণ দেন, কত নেকি হইল? কত কত? আরে মোবাইল তো আছেই, 100কে 120 দিয়া পূরণ দেন না, কত হয়? কত? আরে পূরণ দিয়া কোন, মুখস্থ করেন না। কত কত? 12,000। কত হাজার? 12,000। 12,000 নেকি হইল। পড়লেন কত? কয়বার নেকি পাইলেন? কত? আমি সবচেয়ে কমটা বলতেছি, কমটা। হইতে পারে, হইতে পারে আপনি যদি মনোযোগ দিয়া দিলে নবীজির নামের মজা নিয়ে পড়েন, হইতে পারে 100 বারে এত নেকি দিবে যে দুনিয়ায় মানুষ 850 কোটি মানুষ বইনও শেষ করতে পারবে না, যেটা কোরআনে আছে বিগাইরে হিসাব, হিসাব ছাড়া। মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন এই জন্যই। এটা রবিউল আউয়াল মাস চলতেছে, এই জন্যই আসছিলেন। গ্যারান্টি কার্ড নিয়ে আসছেন। জান্নাত শতককে দেখা আয়েশা বলছেন, মেরাজের রাত্রে জান্নাত দেখছেন না দেখেন নাই? হ্যাঁ, তারপরও মানতে মন চায় না, তারপরও দিলে লাগে না। হ্যাঁ, একটা কথা বললে মনে হয় রাগ হয়ে যাবেন, বলবো? রাগ হবেন না তো? আগেই মাপ চায় নিতেছি। আচ্ছা বলেন তো, বৈলরের মানুষ, গুলশানের তুলনায় আপনি এই দেশের নাগরিক তো, ঠিক না? হ্যাঁ, গুলশানালারও তো এই দেশের নাগরিক, ঠিক না? কিন্তু গুলশানালারা নাগরিক সুযোগ সুবিধা যতটুকু পাইছে আর পায়, তার তুলনায় এই বৈলরের মানুষ নাগরিক সুযোগ সুবিধা কতটুকু পান? হ্যাঁ, আছে? সত্য করে বলতেছেন? কতটুকু কম? নাই, ঠিক না? হ্যাঁ, আবার কোনো প্রশাসনের লোক থাকলে রাগ হয় না, বুঝানোর জন্য বলতেছি। গুলশানের কারো বাড়ির সামনে যদি প্রশাসনের লোকও যায়,
তো পাওটা কাঁপতে কাঁপতে যায় যে হইতে পারে বাড়িওয়ালা এমন ব্যক্তিত্ব, যদি 19 থেকে 20 হইল আমার সারা জীবনের চাকরিটা খায়া দিবে। কিন্তু এই বইলরে সাধারণ একজন সিপাই 24 ঘন্টার যেই কোনো মুহূর্তে আপনার বাড়ির দরজা বাইগা ঢুকতে পারে, কেউ কিছু বলার পর্যন্ত ক্ষমতা রাখে না। সত্য না? হ্যাঁ, তাইলে আপনি কি পায়া জান্নাত হারায়া ফেললেন? কি পায়া জান্নাত হারায়া ফেললেন বলেন? গুলশান আলার তো গুলশান পাইল, বনানী আলা তো বনানী পাইল, ধানমন্ডি আলা তো ধানমন্ডি পাইল, বাড়িদারা আলা তো বাড়িদারা পাইল, বসুন্ধরা আলা তো বসুন্ধরা পাইল, উত্তরা আলারা তো উত্তরা পাইল, উন্নত এরিয়ার মানুষগুলা তো উন্নত নাগরিক সুবিধা পাইল। আপনি কি পায়া আল্লাহকে ভুলা গেলেন? জান্নাত হারায়া দিলেন। বলবেন আমি কই হারায়া দিলাম? যদি হারাই না দিলেন তো ডেলি 5 বার তো জান্নাতের চাবি দিতে ডাকে। কে ডাকে? কে ডাকে বলেন? বৈলরের 90% 10% মানুষ নামাজ পড়ে। মানলাম 10% পড়ে, 90% তো পড়ে না। এইখানে তো লোক আছে আজকে এখন এশারের নামাজ পড়ে নাই, জানি না রাত্রে শোয়ার আগে পড়া শোবে কিনা। যদি নাও পড়লো জানি না আল্লাহর কাছে মাপ চায় ঘুমাবে কিনা। অথচ ডাকে কে? কে ডাকে? কেন ডাকে? জান্নাতের। আপনি জিজ্ঞেস করেন মাদ্রাসার ছেলেদেরকে, ওরা যে মক্তবে পড়ছে 3 নম্বর হাদিস ওদের, মিফতাহুল জান্নাতি সালাহ। নুরানি কায়দা যারা পড়ে নুরানি, ওগো 3 নম্বর হাদিস, ঠিক না? কিন্তু 90% তো আসে না। ডাকে কে? হ্যাঁ, আল্লাহর চেয়ে বড় কেউ আছে? হ্যাঁ না, মনে হয় আমাকে হায়াত মৌতার এখন আল্লাহ দেখে না, ঠিক না? কে দেখে? মৌত কে দেয়? মনে হয় আল্লাহ দেয় না, ঠিক না? দিলে তো ডাকতেনি, ঠিক না? দিলে তো দৌড় দিতামই, ঠিক না? অথচ দেখি নেতায় ডাকলে দৌড় দিয়া কুল পায় না। হ্যাঁ, সামান্য একটু পথ পাবে, সারাদিন পিছ পিছ ঘুরতে থাকে, ঠিক না? রাগ হয়ে গেলেন? অথচ ডাকে কে? শুধু আল্লাহ তো ডাকে না বৈলরের মানুষ, সাথে সাথে তো রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল قادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে আল্লাহ, তারপরও 90% আসে। হায়, আমি এটাই বুঝাইতে চাইছিলাম, দুনিয়ায় মানুষ মানুষের কাছে দাম রাখে না। আমার এটা বিষয় না, আমার বিষয় আল্লাহর কাছে দামি হব কিভাবে? আল্লাহ কিনবেন আমাকে জান্নাত দিয়া, কিভাবে দামি হব?
ওই দামি বানানোর জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাঠাইছেন। কাকে? কাকে? গ্যারান্টি কার্ড দিয়া পাঠাইছেন। পরিশ্রম অল্প, সময় অল্প। সময়, পরিশ্রম। আচ্ছা বলেন তো, নামাজ কয় ওয়াক্ত? সওয়াব কয় ওয়াক্তের? তাহলে পরিশ্রম কম, ঠিক না? সময়ও, সওয়াব গাঠি, ঠিক না? হ্যাঁ, এটা একা পড়লে একা। জামাতের সাথে 5 ওয়াক্ত পড়লে 1350 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। কত? 1300 বুখারী শরীফের রওয়ায়াত। একা একই নামাজ পড়ার চেয়ে জামাতের নামাজ 27 গুণ বেশি। একা পড়লেই তো 10 ওয়াক্ত পাওয়া যায়, আরো 10কে 27 দিয়া গুণ দেন, এক ওয়াক্তে 270 ওয়াক্ত। 5 দিয়া গুণ দিয়া দেখেন 1350 ওয়াক্তের সওয়াব পাবেন 5 ওয়াক্ত পড়লে। এই জন্য আসেন, আর লম্বা করতে চাইতেছি না, আসেন তওবা করি, তওবা করি। পারবেন করতে? হ্যাঁ, নাইলে ঘৃণিতই থাকতে হবে। আজকে 250 কোটি মুসলমান দুনিয়াতে, কিন্তু মুসলমানের চেয়ে ঘৃণিত কেউ নাই, দীক্ষিত কেউ নাই, অবহেলিত কেউ নাই, লাঞ্ছিত কেউ নাই, নির্যাতিত কেউ নাই, নিকৃষ্ট কেউ নাই সারা দুনিয়ায়। হ্যাঁ, দুনিয়া তো বাদেই দিলাম, আমরা তো আমাদের দেশেই নিকৃষ্ট। রিক্সাওয়ালাও আমাদেরকে দেখলে ট্রোল করে, কয় মোল্লা সড়ক না, করে না? ব্যানারওয়ালা পর্যন্ত ট্রোল করে, ও হুজুর সরেন, পার্ক পাইছেন, রাস্তার মধ্যে হাঁটেন। ট্রোল করে, ট্রোল আমাদেরকে নিয়ে মজাক করে। কেন? তওবা করি, তওবা, নাইলে আরো কিছু দেখতে হবে। এইখানেই শেষ না, যেখানে শেষ হয়ে গেছে। 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ, দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। ডলার 5 গুণ ছোট, 5 গুণ। কুয়েতের টাকার সামনে ডলার 5 গুণ ছোট। কুয়েতের দিনার ডলারের সামনে 5 গুণ বড়। বাহরাইনের টাকা ডলারের চেয়ে 4 গুণ বড়। ওমানের টাকা ডলারের চেয়ে 4.5 গুণ বড়। ব্রুনাইয়ের টাকা ডলারের চাইতে এত গুণ বড়, এতটি বড়। আমি দুনিয়া ঘুরে বেড়াই, আমাকে বুঝাইতে হবে না। আমি দুনিয়া ঘুরে বেড়াই, আমার কাজেই দুনিয়া ঘুরা। ঘুরাই আমার নেশা। এত বড় টাকার মালিক হইয়া বয়লারের মানুষ, কোন থানা আপনাদের? এই ত্রিশাল থানায় যত কাপড় ব্যবহৃত আপনাদের বাড়িতে আছে, ইউরোপের একটা দেশে এত ব্যবহৃত কাপড় পুরা দেশের আলমারিতে নাই। চ্যালেঞ্জ আপনার সাথে আমার। যদি ব্যবহৃত কাপড় ওদের আলমারিতে থাকতো, তাইলে ইউরোপের কদমে কদমে সরকারের পক্ষ থেকে পুরান কাপড় রাখার জন্য রাস্তার পাশে বক্স লাগানো থাকতো না। বক্স একটু পর পর বক্স লাগানো আছে। বক্সের গায়ে লেখা আছে, তোমার পুরান কাপড় এইখানে ড্রপ করো, এইখানে রাখো। সুপার মার্কেটের সামনে আছে। ওইগুলাই শীতের সময় আমাদের দেশে নিয়ে আসে।
মনে হয় বোঝেন নাই বাংলা। ওগুলা ইস্তারি সিস্তারি কইরা এই যুবকরা পড়ে বাপ দেখায় রাস্তা দিয়ে একা একা হাঁটে। আর বাইকে উঠলে তো কোনো কথাই নাই, আর যদি পিছে থাকে তাইলে তো ফুল চার্জ। ওইগুলাই রাগ হয় না আমার কথায়। এতগুলা কাপড় ইউরোপের কোনো দেশে নাই। আপনি নির্যাতিত কেন? আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ছেড়ে দিছেন, যিনি আপনার জন্য নিয়ে আসছে। সময় কম, পরিশ্রম গাট্টি। আপনার বয়স 60 বছর হোক না, এই উম্মতের বয়স যত হোক, পুরা বয়সের হিসাব নিবে না। আরে সুবহানাল্লাহ, জোরে বলেন না। পুরা বয়সের হিসাব আল্লাহ নিবে না, পুরা বয়সের হিসাব নিবে না। কেননা যতদিন পর্যন্ত আপনি প্রাপ্ত বয়স্ক হন নাই, অতদিন আপনি নিষ্পাপ ছিলেন। নিষ্পাপ, ওই জায়গায় লেখা আছে নিষ্পাপ 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 নিষ্পাপ। যেটা নিষ্পাপ হয় ওটার হিসাব নেয় কে? নেওয়ারও তো সুযোগ নেই। তো 15 বছর প্রথমেই মাফ, তারপরে 24 ঘন্টায় যতক্ষণ ঘুমায় থাকেন অতক্ষণ কলম আপনার বিরুদ্ধে যায় না। স্বপ্নের ভিতরে কুঠি মানুষ মেরা ফেললেও লিখবে না যে মার্ডার করছে। কুঠি তালাক দিলেও ওলামা ফতুয়া দিতে পারবে না যে তালাক হইছে। পারবো নাকি ময়মনসিংহের ওলামারা ফতুয়া দিতে? ঘুমে যতক্ষণ থাকে কলম উঠানো, এটাও মাফ, এটাও আপনার বিরুদ্ধে যাবে না। তো রইল কতটুকু? এতটুকুর হিসাব নিবে। অথচ মেয়েরা ওদের চুল নিয়ে ওদেরকে টিটকারি করে, ট্রোল করে, কয় কিরে কাউয়া কাটিং কই পেলি? 10টা নাম তো আমি জানি, 10টা নাম। বাটি কাটিং, কাউয়া কাটিং, বদনা কাটিং। জিগানো করে মেয়েরা কয় কিনা? জিগান, স্কুলে গেলে, কলেজে গেলে, মহল্লায়, রাস্তাঘাটে জিজ্ঞাসা করেন। আমি যদি ভুল বলে থাকি, মেয়েরা ট্রোল করে। অথচ যদি সুন্নত মতে চুল কাটতো, বুঝতাম বিজাতিরা যদি ওর চুলের ডিজাইন দেখে ওরে বাড়ির থেকে আইসা নিয়ে যেত, 30, 40, 50 লাখের কমে তো বিদেশ যাওয়া যায় না। ইউরোপে যাইতে হইলে 50 লাখ লাগে, ঠিক না? হ্যাঁ, সত্য তো না মনে হয়? হ্যাঁ, আসছে এই পর্যন্ত কোনো লাশ আসছে বইলুরে? ময়মনসিংহে আসে নাই? আসছে কয়েকদিন আগে আমি জানাজা পড়ে গেছি। ইটালির থেকে যাওয়ার সময় ইউরোপে সমুদ্রে পড়া মারা গেছে। ও লাশ আসছে, লাশ দেশে চলে আসছে, টাকাও গেছে, জানও গেছে। তো চুল কাটা লাভ হইল কি? হাতা কাটা গেঞ্জি পরে লাভ হইল কি? যুবক, প্যান্ট পরে লাভ হইল কি? বল। মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে যদি চুল কাটতি তাহলে 50 টাকা দিয়া কাটা হইতো, 450 টাকা দিয়া পিজা খাওয়া যাইতো। আবার প্রত্যেক চুলের বদলায় নেকি পাওয়া যাইত। আবার কিয়ামতের দিন যখন দেখা হইতো তা হাত পাতার সুযোগ হইতো। আল্লাহ রসুল যদি জিজ্ঞাসা করতেন যে হাউজে কাউসার তো পান করায় দিলাম, চিরদিনের জন্য তো পিপাসা দূর করায় দিলাম, এখনো হাত পাইতা দাঁড়ায় আসিস কেন? তো বলার সুযোগ হইতো হাউজে কাউসার তো পাওনাই ছিলাম, আপনি তো দুনিয়াই বলে আসছেন হাউজে কাউসার পান করাবেন। হাউজে কাউসার তো পাওনাই ছিল, এটা পান করায় দিছেন। সারা জীবন যে আপনার আদর্শে চুল কাটলাম, ওইটার জন্য কি দিবেন? দেন না। হায় হায়, আমার জাতির যুবক যদি বুঝত। এই জন্য চলেন তওবা করি। আজকে নবীর আদর্শ ছেড়া দিছি,
সত্য এটাই। করবেন তওবা? কে কে করবেন দেখি? পাক্কা ওয়াদা? তাইলে নামায়েন না, তুই হাত উঁচা করে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আল্লাহ আপনার হাবিবকে মানতে পারি না, এই গুনার থেকে তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন। নামান হায়, এরকম রসুল কে পাবে? কোন ১৬ লক্ষ উম্মত পায় নাই। রউফুর রহিম, হারিসুম বিল মুমিনিনা রউফুর রহিম। যে উম্মতের জন্য ২৩ বছর চোখের পানি শুকাইতে দেন নাই, যিনি উম্মতের জন্য কাঁদতে কাঁদতে চলে গেছেন, যিনি এখনো কবরে উম্মতের জন্য কাঁদেন। আবুল্লাহ সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, যিনি কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবেন, উম্মতের জন্য কাঁদতে কাঁদতে উঠবেন। উলামা একমত হবে ময়মনসিংহের ১৬ লক্ষ নবী রসুল কিয়ামতের দিন না স্ত্রীকে আল্লাহর কাছে চাবে, না সন্তান চাবে, না মা বাবা চাবে, না ভাই বোন চাবে, না আত্মীয় স্বজন চাবে। সারা মাঠে দৌড়াবে আর চিৎকার দিবে, রব্বি নফসি নফসি, আমাকে বাঁচান। ফেরেশতা চিৎকার দিবে, রব্বি সাল্লিম সাল্লিম। কিন্তু এক আপনার আমার রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ মাকামে মাহমুদ পাওয়া সত্ত্বেও বইও দেখবে না, শুধু হাতলের উপরে হাত রাইখা দাঁড়ায় থাকবে, বৈশা দেখবে না চেয়ারটা কিরকম। অথচ ওনার উম্মত আজকে শুধু একটা ওয়ার্ডের চেয়ার পাওয়ার জন্য, ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি, বিধবা করতে রাজি, এতিম করতে রাজি, তাজা বুকের রক্ত ঢাইলা দিতে রাজি, শুধু চিৎকার দিবে উম্মতি উম্মতি গইলা। ৩ জায়গায় ছুটবে, হাউজে কাউসার, মিজান আর পুলসেরাত, আর মধ্যখানে শুধু চিৎকার দিবে উম্মতি উম্মতি রব্বি উম্মতি রব্বি উম্মতি। একদিকে উনি উম্মতি বলে চিৎকার দিবে, আর আরেক দিকে আল্লাহ বলতে থাকবে সালতু তা শাফি তু শাফা। বন্ধু ঠান্ডা হন, শান্ত হন। আজকে আপনি চাবেন আমি দিতে থাকব, আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করতে থাকব, তারপরেও থামবে না একজন উম্মত দুযোগে থাকা পর্যন্ত। ওই রসুল আসেন, তওবা করছেন, উনি আসছে আমাদেরকে দামি বানানোর জন্য। পরিশ্রম অল্প, আদর্শটাকে মেনে নেন। আমি বেশি বলবো না, একটাই বলবো, শুধু একটা মাইনা নেন। আজকে অঙ্গীকার করেন যে মউত হয়ে যেতে পারে, কিয়ামত হয়ে যেতে পারে, দুনিয়া এদিক ওদিক হয়ে যেতে পারে। যতক্ষণ পর্যন্ত হুশ আছে, দেহের ভিতরে শ্বাস আছে, আজকের থেকে আমি নামাজ ছাড়বো না 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 না। কি বলো যুবক, ছাড়বে? পাক্কা ওয়াদা? আল্লাহ আপনি দেখতেছেন, ফেরেশতা লিখতেছে, আল্লাহ নামান। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া ইয়ামবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানি। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। কোন আয়োজন থেকে ভিতর থেকে বসে হাত তুললাম এটাও জানেন, সময়টা এখন কি এটাও জানেন। আর আমরাও জানি আপনি প্রথম আকাশে, আর আমরাও জানি আপনি ডাকতেছেন দেওয়ার জন্য, আপনি ডাকতেছেন মাফ করার জন্য। আমরা বেশি কিছু চাবো না মালিক, চাওয়া ছাড়াই তো আমাদেরকে সৃষ্টির সেরা বানায়া দিছেন, চাওয়া ছাড়াই তো সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর বানায়া দিছেন, চাওয়া ছাড়াই তো সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিছেন, চাওয়া ছাড়াই তো দুনিয়ার আধিপত্য আমাদেরকে দিয়া দিছেন, চাওয়া ছাড়াই তো আপনি আমাদেরকে জান্নাত দিয়ে কিনতে চাইতেছেন। বেশি কিছু চাবো না,
আজকের আয়োজনটা যেন কবুল হয়, আয়োজনটা যেন কবুল হয়, আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, শ্রোতারা যেন কবুল হয়। আল্লাহ বৈলরের মানুষগুলা যেন কবুল হয়, বিশেষ করে যুবকরা যেন কবুল হয়, মা বোনরা যেন কবুল হয়। এই এলাকার প্রত্যেকটা মানুষকে কবুল করেন, প্রত্যেকটা সন্তানকে কবুল করেন, প্রত্যেকটা মা বাবাকে কবুল করেন, প্রত্যেকটা ভাই বোনকে কবুল করেন। আল্লাহ আমরা কবুলিয়াত ছাড়া উঠতে চাই না, কবুলিয়াত ছাড়া উঠতে চাই না, কবুলিয়াত চাই। কবুলিয়াত হইলে সবকিছু হয়ে যাবে, বিশ্বাস। কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। আমাদেরকে কবুলিয়াত ছাড়া উঠায়েন না, উঠায়েন না মালিক, তাইলে এই দুঃখ রাখার কোনো জায়গা হবে না। আজকে আমাদের জন্য সত্য করেন, এখনই যেন ঘোষণা হয় ইরজিউ মাগফুরান লাক, যাও তোমাদের গুনাহ মাফ করে দিলাম, তোমাদের উসিলায় বৈলরের মানুষকেও মাফ করে দিলাম, তোমাদের উসিলায় উম্মতে মুহাম্মাদীকে মাফ করে দিলাম, তোমাদের উসিলায় জিন ও ইনসানকে মাফ করে দিলাম। আল্লাহ আজকে মাফ করে দেন, আজকে মাফ করে দেন। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব করেন। বিশেষ করে আয়োজকদের ভিতর থেকে যে আয়োজন করছে সেও অসুস্থ, তার মা বহুত দিন ধরে বিছনায় পড়া। আল্লাহ এদেরকে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব করেন। আল্লাহ মুসলমানকে জটিল রোগ থেকে হেফাজত করেন। হার্টের দিয়েন না, কিডনির দিয়েন না, লিভারের দিয়েন না, ব্রেন স্ট্রোকের দিয়েন না, ডায়াবেটিস দিয়েন না, ক্যান্সার দিয়েন না, জটিল রোগে আক্রান্ত করেন না, ব্যয়বহুল রোগ দিয়েন না, গোপন রোগ দিয়েন না। যদি কাউকে এগুলা দিয়া থাকেন তো কুদরত দিয়া শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব করেন। আয় আল্লাহ মুর্দে গানদেরকে মাফ করে দেন। এই মাটির নিচে যারা আছে, বিশেষভাবে বৈলরের মাটির নিচে অথবা শ্রোতাদের আত্মীয় স্বজন যেখানেই ঘুমায় থাকুক, সবাইকে মাফ করে দেন। আজকে উম্মতে মুহাম্মাদীর মুর্দে গানদেরকে মাফ করে দেন, জিন ও ইনসানকে মাফ করে দেন, আমাদের মা বাবাকে মাফ করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ আমাদেরকে মওত পর্যন্ত যতদিন এই শরীরের ভিতরে দেহ আছে আর হুশ আছে, আয় আল্লাহ আমাদেরকে আর নামাজ থেকে দূরে রাখেন না, আপনার ঘর থেকে দূরে রাখেন না। আয় আল্লাহ আপনার ঘরের সাথে সংযোগ সম্পর্ক জুড়ায়া দেন, সম্পর্ক স্থাপন করে দেন, আমাদেরকে পাক্কা ঠাক্কা নামাজি বানায়া দেন। যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আবারও চাইতেছি মালিক যুবকদেরকে কবুল করেন, ওদেরকে দিনদার বানায়া দেন, আমার সমাজের যুবকদেরকে জান্নাতি যুবক বানায়া দেন, ওদের ভিতরে জান্নাতের নিশা ঢুকায়া দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।